পয়লা বৈশাখের দিন আমরা সারাদিন কি করলাম আর সারাদিন আমাদের কিভাবে গেল তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম। হে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সত্যি বলতে যেই দিন পয়লা বৈশাখ ছিল সেই দিন যে পয়লা বৈশাখ ওইটাই আমি জানতাম না। ফেসবুকে না ঢুকলে হয়তো আমি বুঝতেই পারতাম না সেদিন যে পয়লা বৈশাখ ছিল। তো সেই দিন নর্মাল দিনগুলোর মতোই গেল। আরও বেশি কাজ করতে হয়েছে কারণ যেহেতু বৈশাখ মাস চলে আসছে আর সবার বাড়িতে ধানের কাজ চলে আসছে। আমি কয়েকদিন আগে রিলস দিছিলাম যেখানে আমি দেখাইছিলাম যে ধানের কাজ চলতেছে বাড়িতে। তো সেই জন্য বাড়িতে প্রচুর পরিমাণে ধানের কাজ, তার ভিড়ে আর যে পয়লা বৈশাখের কোনো একটা আমেজ বা কোনো কিছুই ছিল না। আর নতুন করে যে পয়লা বৈশাখ আলাদাভাবে উদযাপন করবে এমন কিছুও ছিল না। আমার মনে হয় আমি যখন ক্লাস 8-এ ছিলাম শেষ, তখন আমি পয়লা বৈশাখে কাপড় পরে সাজুগুজু করে বাইরে বের হয়েছিলাম। যখন থেকে বুঝ হয়েছে তারপর থেকে কখনোই পয়লা বৈশাখে সেরকমভাবে কোনো সাজ বা কোনোভাবে সেরকম উদযাপন করা হয় নাই। আমাদের ফ্যামিলিতেও কখনো এগুলো করা হয় না, সেই জন্য অত বেশি আমাদের পয়লা বৈশাখ নিয়ে কোনো উল্লাস বা কোনো কিছুই থাকে না। তো সেই দিন বরাবরের মতোই ছিল। তো আমরা গেছিলাম ছাদে, যেহেতু ধান শুকানোর কাজ। তো আমাদের বাসার উঠোনে তারপরে ছাদে সব জায়গায় ধান শুকাতে দেওয়া হয়েছিল। যেহেতু কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছেই প্রতিনিয়ত। তো নিচে যখন উঠোনের মধ্যে ধানগুলো দেওয়া হয়েছিল বারবার ভিজে উঠতেছিল, সেই জন্য ছাদে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমি আর আমার হাজব্যান্ড ছিলাম ছাদের ধানগুলো দেখার দায়িত্বে, আর নিচের ধানগুলো দেখার দায়িত্বে ছিল আমার শাশুড়ি আর আমার শ্বশুর। তো আমরা ছাদে গেছিলাম, গিয়ে তো আমি এমন একটা মানুষ এই দিন আসলে আম দেখলে আমার শুধু আম মাখা খাইতে ইচ্ছা করে। আমার প্রচুর পরিমাণে ভালো লাগে আম মাখা, একদম শুকনো মরিচ দিয়ে মাখা মাখা করে খেতে। তো সেই দিনও তার ব্যতিক্রম কিছু হয়নি। আমি আম দেখে আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে আম পেড়ে দাও। তো তাজা তাজা কয়েকটা আম পেড়ে নিলাম আমরা গাছের থেকে পেড়ে। তো আমি সুন্দর করে কেটে কুটে নিয়ে শুকনো মরিচ দিয়ে মাখাইতেছিলাম। তো আমি এখানে অনেকগুলো মরিচ দিয়ে ফেলছিলাম। আমি আমার হাজব্যান্ডকে বারবার জিজ্ঞেস করতেছিলাম তুমি কি খেতে পারবে এত ঝাল? তো সে বলতেছিল যে এত ঝাল দিয়ে এখন আর কি করব, তুমি তো দিয়েই ফেলছো, মেখেই ফেলছো, এখন তো আর না খেয়ে তো উপায় নেই। তো এই তো কার আমার মতো এরকম বৈশাখ মাস আসলে আমের দিন আসলে প্রত্যেক দিন বলতে গেলে প্রত্যেকটা দিন আম মাখা খাইতে ইচ্ছা করে। মন খারাপ থাকলেও আম মাখা খাইতে ইচ্ছা করে, মন ভালো থাকলেও আম মাখা খাইতে ইচ্ছা করে, যে কোনো মুহূর্তে আমার আম মাখা খাইতে ইচ্ছা করে। এত পরিমাণে পছন্দ আমার আম মাখা। তো এই তো কার বাসায় এখন ধান শুকানোর কাজ চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আম মাখাটা এত পরিমাণে মজা হয়েছিল। আমার সবসময় শুকনা মরিচ, লবণ বিট লবণ হলে একটু বেশি মজা লাগে, সাথে একটুখানি চিনি, টক ঝাল মিষ্টি এক করে যে আম মাখাটা হয় ওটাই একদম বেশি পছন্দ। তো আম মাখাটা এখনও আমি যখন ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি বা এডিট করতেছি, আমার এখনও ট্রাস্ট মি আমার মুখ দিয়ে মনে হচ্ছে না পানি আসতেছে আমার আম মাখা দেখে। আমার এত পরিমাণে ভালো লাগে। একদিক দিয়ে আম মাখা খাইতেছি, আরেক দিক দিয়ে এত রোদের মধ্যে ধান শুকাইতেছি, আর প্রচুর পরিমাণে গরম পড়তেছিল। ফিলিংসটাই অন্যরকম, শান্তি লাগতেছিল কেন জানি আমার কাছে। একদম গরম গরম একটা ভাব, একদম গ্রীষ্মের একটা শান্তি পাইতেছিলাম, অন্যরকম একটা শান্তি। আগে দেখতাম মা চাচিরা বলতো যে যেদিন পয়লা বৈশাখ সেদিন আম না খেতে, আর আমি ওই দিনই বেশি বেশি করে খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।